আজকে রান্না করব আলু দিয়ে মানকচু দিয়ে মুরগির মাংস। মানকচুটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি, জলটা ঝরাচ্ছে। মুরগির মাংসটাকে নুন হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি, যাতে ভাজলে পরে মাংসটা ভেঙে না যায়। আলুগুলো তেলের মধ্যে দিয়েছি, লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, মানকচুটাকে লাল লাল করে ভেজে নেব। আমি মানকচুগুলো ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে মুরগির মাংসগুলোকে ভালো করে ভেজে নেব। মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি। মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। ওই তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে আর তেজপাতা। কেটে রাখা পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়েছি, শুকনো লঙ্কা রসুন আদা আর জিরে বাটাটাকে দিয়েছি। এবার মশলার সাথে ভালো মতন কষিয়ে নেব। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কাটা টমেটো দিয়েছি। এবার মশলাটাকে ভালো মতন কষাবো। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটাকে দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো মতন কষাবো। ভেজে রাখা আলুটাকে দিলাম, মশলাটা ভালো মতন কষিয়ে নেব। তারপরে ভাজা মাংস আর মানকচু ভাজাটাকেও দিয়ে কষাবো। ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাংস আর আলু একসাথে ভালো মতন কষাবো। তারপরে মানকচুটাকেও দিয়ে দেবো। আলু আর মশলা মাংস একসাথে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মানকচুটাকেও দিয়েছি। সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মানকচুটা দিয়ে ভালো মতন কষিয়ে দিয়েছি। এইবার অল্প একটু জল দেবো আর হাই ফ্লেমে রেখে দেবো 5 মিনিটের জন্যে। তারপরে লো ফ্লেমে করে দেবো। 2 কাপ মতন আমি জল দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে ঢাকাতে রেখে দেবো। তারপরে লো ফ্লেমে সিল করে রেখে দেবো। মানকচু আলু দিয়ে আমাদের মুরগি মাংস রান্না হয়ে এসছে। আর একটুখানি মাখা মাখা হবে। কচুও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। সানরাইজ গরম মশলা গুঁড়ো দেবো এতে। সানরাইজ গুঁড়ো মশলাটা বাটা মশলার মতনই টেস্ট লাগে। সানরাইজ গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি। একটুখানি মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমাদের মাংস তরকারিটা রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।